আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বসবাস করতেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পোশাক তাদেরকে দান করেছিলেন, স্বর্ণ খচিত, রূপা খচিত, মণিমুক্তা খচিত পোশাক। এই পোশাক পরিধান করে যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে মনের আনন্দে ঘুরে বেড়াইতেন, শয়তান দূর থেকে এই জিনিসটা দেখতো আর জ্বলে পড়ে মরতো। হাইরে, যেই আদম হাওয়ার জন্য আমি জান্নাত থেকে বহিষ্কার হইলাম, যেই আদম হাওয়ার জন্য আমি জান্নাতের ভিতরে থাকতে পারলাম না, আমার চোখের সামনে কিভাবে জান্নাতের সুন্দর পোশাক পরে সুন্দর করে হেঁটে বেড়ায়, আমার কলিজায় তো আঘাত লেগে যায়। শয়তান শুরু করলো, আমি কখনোই জান্নাতের ভিতরে এই মানুষদেরকে, আদম এবং হাওয়াকে জান্নাতের পোশাক আমি রাখতে দিব না। যেভাবেই হোক আমি জান্নাতের পোশাক তাদের শরীর থেকে খুলে আমি আদম এবং হাওয়াকে উলঙ্গ করে ছাড়বো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান বলল, যেভাবেই হোক আমি আদম এবং হাওয়াকে উলঙ্গ করে ছাড়বো জান্নাতের ভিতরে। শয়তান জান্নাতের ভিতরে যেতে পারতো না, জান্নাতের কিনারায় ঘোরাফেরা করত। জান্নাতের ভিতরে যাওয়ার সাথে সাথে রহমতের ফেরেশতা তাকে পাথর নিক্ষেপ করত, আগুন নিক্ষেপ করে দূরে সরাইয়া দিত। শয়তান জান্নাতের কিনারায় দাঁড়ায়া যুবকের রূপ ধারণ করে মাঝে মধ্যে সুখের গান গাইতো, মাঝে মধ্যেই দুঃখের গান গাইতো, মাঝে মধ্যে কাঁদতো, মাঝে মধ্যে হাসতো, যেন কান্নার আওয়াজ শুনে আদম এবং হাওয়া যে কোনো একজন যেন কিনারে আসে, তাদেরকে যেন ধোঁকা দিতে পারে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের ভিতরে যেতে পারে না, আমি যাব না, তাদেরকে নিয়ে এসে ধোঁকা দেব। শয়তান কত বড় ষড়যন্ত্রকারী। জান্নাতের কিনারায় দাঁড়ায় যুবকের রূপ ধারণ করে মাঝে মধ্যে সুখের গান গায়, মাঝে মধ্যে দুঃখের গান গায়। একদিন আদম এবং হাওয়া জান্নাতের ভিতরে পোশাক পরিধান করে ঘোরাফেরা করতেছে। জান্নাতের কিনারায় ঘোরাফেরা যখন করতেছে, তখন একটা সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন যখন জান্নাতের কিনারা দিয়ে হাঁটতেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দূরে সরে গেছে, হাওয়া আলাইহিস সালাম একা। শয়তান এই সুযোগটা কাজে লাগাইছে, জোরে জোরে গান বাজাইতে শুরু করেছে। কখনো সুখের গান গায়, কখনো দুঃখের গান গায়, কখনো হাসে, কখনো কাঁদে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গানের আওয়াজটা শুনতে পেরেছে, আগ্রহ নিয়ে জান্নাতের কিনারায় সে যাওয়া শুরু করে দিয়েছে। জান্নাতের কিনারায় গিয়ে দেখে একজন যুবক কখনো হাসে, কখনো কাঁদে, কখনো সুখের গান গায়, কখনো দুঃখের গান গায়। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, কোন ভিনদেশি যুবক তুমি? কে গো তুমি? কখনো হাসো, কখনো কাঁদো, কখনো সুখের গান গাও, কখনো দুঃখের গান গাও, তোমার বাড়ি কোথায়? কোত্থেকে আসছো যুবক হে? শয়তান ডাক দিয়ে কয়, এই যে লাইনে আসছে আপা, এখন ফেসবুক অনলাইনে চলে আসছে, এখন ফিতনা করা দরকার। শয়তান ডাক দিয়ে কয়, ও ম্যাডাম, ও আপা, শোনেন গো, আমাকে আপনি সহজে চিনবেন না, আমিও জান্নাতের ভিতরে দীর্ঘদিন অবস্থান গ্রহণ করেছি, আল্লাহ আমাকে বহিষ্কার করে ফেলছে। হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয়, কি রে যুবক, তুমি কিভাবে জান্নাত থেকে বহিষ্কার হইলা? কয়, ম্যাডাম, অনেক দুঃখের কথা আপনাকে বলতেছি। এই জান্নাতের ভিতরে আমিও বসবাস করেছি, জান্নাতের ভিতরে আমিও থেকেছি, কিন্তু জান্নাতের ভিতরে থাকলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত পরিপূর্ণ দলিল আকারে আমাকে লিখে দেয় নাই। একদিন আমাকে জান্নাত থেকে হঠাৎ করে বাহির করে দিয়েছে। কিসের জন্য বাহির করে দিল? ওই যে জান্নাতের ভিতরে একটা গাছ দেখা যায়, আল্লাহ আপনাকে ওই গাছের নিকটেও যাইতে নিষেধ করছে। কয়, হ, আল্লাহ আমাকে নিষেধ করছে। কিসের জন্য আল্লাহ নিষেধ করছে জানেন নাকি ম্যাডাম? কয়, কিসের জন্য? ওই জান্নাতের ফল যদি আপনারা খান, জান্নাতের গাছের নিকটে যদি আপনি যান, তাহলে জান্নাতটা পরিপূর্ণভাবে আপনাদের নামে দলিল হয়ে যাবে। আল্লাহ কখনোই চায় না জান্নাতটা পরিপূর্ণভাবে আপনাদের নামে দলিল হয়ে যাক, এই জন্য আল্লাহ ওই গাছের নিকটে আপনাদের যাইতে নিষেধ করছে। কত বড় ষড়যন্ত্রকারী শয়তান! কয়, আমি ওই গাছের নিকটে যাই না, এই জন্য আল্লাহ আমাকে, জান্নাতের মালিক আমি হতে পারি নাই, এই জন্য আমাকে বহিষ্কার করে দিয়েছে। ও ম্যাডাম, আপনারা যদি জান্নাতের ভিতরে থাকতে চান, আপনার দুঃখ মানে আমার দুঃখ, আপনার খুশি মানে আমার খুশি। আপনারা যখন জান্নাতের ভিতরে ঘোরাফেরা বেড়ান, আপনাদের হাসি দেখে আমিও হাসি, এই জন্য অনেক সময় সুখের গান গাই, কিন্তু আপনারা জান্নাত থেকে আমার মতো বহিষ্কার হয়ে যাবেন, এই জন্য আমি মাঝে মধ্যেই দুঃখের গান গাই। ম্যাডাম, আমি আপনাদের ভালো চাই, ওই জান্নাতের কাছে, জান্নাতের কাছে আর কাছে যেতে হবে না,
আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু গাছের কাছে যাইতে নিষেধ করেছে, গেলেন না, দরকার নাই। ওই গাছের ফল আমার কাছে একটা আছে, এই ফলটা আপনি খান, আপনার ওই স্বামী আসলে আদমকে একটা খাওয়ান, জান্নাত পরিপূর্ণভাবে আপনাদের নামে দলিল আকারে লিখিত আকারে হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান কত বড় ধোঁকা দিয়েছে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন না, ধোকায় পা দিয়ে ফেললেন। হায়রে, কিভাবে এত বড় নাজ নিয়ামত জান্নাতের ভিতর থেকে আমরা চলে যাব, এটা তো হতে পারে না। জান্নাত তো দলিল করা দরকার। জান্নাতের লোভে পড়ে, চিরস্থায়ী থাকার লোভে পড়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফলটা খেয়ে ফেলছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে না জানায় ফলটা খাওয়ায়া দিছে। যেই মাত্র আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে জান্নাতের ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করার কারণে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের সেই পোশাকটা তাদের থেকে আলাদা করে ফেলছে। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ হয়ে গেছে। জান্নাতের ভিতরে তারা দুজন উলঙ্গ, একেবারে অর্ধ উলঙ্গ হয়ে গেল, একটা সুতার জিনিসও শরীরের মধ্যে নাই। নাফরমানি করেছে, আল্লাহর রহমত বরকত উঠে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, তোমরা উলঙ্গ হয়ে গেছো, শয়তানের কাজ করে ফেলছো, এই জান্নাতের ভিতরে থাকার আর অধিকার তোমাদের আর নাই। তোমরা শয়তানের মতো দুনিয়াতে চলে যাও, ওই দুনিয়ার ভিতরে যায়া ওই কষ্ট করে আমল করে আবার জান্নাতের মধ্যে আসো। শয়তান সর্বপ্রথম আদম এবং হাওয়ার থেকে জান্নাতের পোশাক খুলে তাদেরকে উলঙ্গ বিবস্ত্র করে ফেলছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান সর্বপ্রথম মানুষের শরীরের দেহের পোশাকের উপরে আঘাত করে, যেন আল্লাহর রহমত বরকত থেকে মানুষটা বঞ্চিত হয়। আল্লাহর গজব তার উপরে, আল্লাহর নাফরমানি তার উপরে যেন না পতিত হয়, আল্লাহর গজব যেন তার উপরে নাজিল হয়। শয়তান যেমন আমার আপনার পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছে, ওই শয়তান পৃথিবীতে এখনো আছে। ওই শয়তান আজকে পৃথিবীর মধ্যে একা নয়, আজকে শয়তানের কিছু মামাতো ভাই, শয়তানের কিছু খালাতো ভাই জন্মগ্রহণ করেছে, কিছু বুদ্ধিজীবী বাহির হয়েছে। আজকে মানুষদেরকে, আমার আপনার মা বোনদেরকে শয়তান যেরকমভাবে আদম হাওয়াকে ধোঁকা দিয়েছে পোশাককে খুলে ফেলার জন্য, আমার আপনার মা বোনদের থেকে পোশাককে খুলে ফেলার জন্য, যুবকদের উলঙ্গ আর অর্ধ উলঙ্গ করার জন্য আজকে ডিজিটালের নামে, উন্নতির নামে, অগ্রগতির নামে, আধুনিকতার নামে, সমান অধিকারের নামে যেই নারীরা ছিল ঘরের ভিতরে পর্দার ভিতরে রাজকন্যা না রাজরানী, যেই ঘরের ভিতরে নারীরা ছিল রাজকুমারী, সেই নারীদেরকে ঘর থেকে পর্দার ভিতর থেকে বাহির করে রাস্তায় নামিয়ে গার্মেন্টসের ভিতরে, অফিসের ভিতরে ঢুকায়া ওই নারীদেরকে বর্তমানে পতিতা আর বেশ্যা নারীতে পরিণত করে দিয়েছে শয়তান আর শয়তানের দোসরেরা। কথা বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأرشادنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني
آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون وقال النبي صلى الله عليه وسلم إذا فاتك الحياة فافعل ما شئت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আরশে আজিমের মালিক আমাদেরকে হাজার হাজার মানুষদের মধ্য থেকে ছাঁটাই করে বাছাই করে নির্বাচন করে আজকের এই কোরআনের পরিবেশে জান্নাতের বাগানের ভিতরে আসার বসার জন্য তৌফিক দান করেছেন, বসার মন মানসিকতা তৈরি করে দিয়েছেন। আমরা সকলেই সেই মহান প্রভুর দরবারে শুকুর গুজারি হই, দিল থেকে প্রাণ খুলে তার দেওয়া জবান দিয়ে উচ্চ কণ্ঠে শুকরিয়ার বাক্য জানিয়ে দেই, বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? আজকের তিরঞ্জ মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মৌলভী দেওয়ান আব্দুস সাত্তার সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কোরআন প্রেমী হাদিস প্রেমী মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনের আমার কলিজার টুকরো যুবক বন্ধুরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আবারও একবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফ, এই সূরার ২৬ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আমার সংক্ষিপ্ত সময়ের ভিতরে এই আয়াতের উপরে তাফসির করেই আমি আমার আলোচনার ইতি টানব। এই আয়াতটা আল্লাহ রব্বুল আলামিন নাজিল করলেন। নাজিল করার আগে একটা জিনিস আমাকে আপনাকে বুঝতে হবে, আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের মালিক আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়ে ধন্য করেছেন। আরশে আজিমের মালিক আমার আপনার ওঠা বসা, আমার আপনার চলাফেরা, আমার আপনার খাওয়া দাওয়া, আমার আপনার শ্বাস প্রশ্বাসের যাবতীয় সব কিছুর দায়িত্ব রব্বুল আলামিন গ্রহণ করেছেন। এই যাবতীয় সব নাজ নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের জন্য দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উপহার হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দ্বারা ধন্য করেছেন। অসংখ্য অগণিত নিয়ামত উপটুকুন উপহার রব্বুল আলামিন আসমান থেকে পাঠিয়েছেন। আর সে আজিমের মালিক মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে যে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দান করেছেন, সেই অসংখ্য অগণিত নিয়ামত রাজির মধ্য থেকে একটি অন্যতম নিয়ামত হচ্ছে আমার আপনার শরীরের পোশাক। আমরা যেই পোশাকটা পরিধান করেছি, আমরা যেই পোশাকটা পরিধান করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত হিসাবে উপহার উপটৌকন হিসাবে এই পোশাকটা আমার আপনার জন্য নাজিল করেছেন, সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ
পোশাকটা আমার আপনার জন্য উপহার হিসাবে পাঠিয়ে দিয়েছেন। এই সূরার ভিতরে সূরাতুল আরাফের ২৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা। ও হে পৃথিবীর মানব জাতি, ও পৃথিবীর মানুষ, আমি রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। পোশাককে রব্বুল আলামিন আমি সৃষ্টি করেছি। মাথার ভিতরে মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে পোশাক নাজিল করলেন? জুব্বা, পাগড়ি, প্যান্ট, শার্ট, কোট যাবতীয় সব কিছু তো বানায় ছাতিহাটি আইসরার দর্জি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করলেন? প্রশ্ন আসে কি আসে না? পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, সৃষ্টি করেছেন। এর অর্থ এই নয় জুব্বা আকারে, পাঞ্জাবি আকারে, কোট টাই প্যান্টের আকারে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে দিয়া বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উপহার দিয়েছে, এর অর্থ এটা নয়। বরং পোশাক তৈরি করতে যেই মূল উপকরণ, পোশাক তৈরি করতে যেই আসল জিনিসটা লাগে, তুলা, পাট, পশম যাবতীয় সব কিছু মহান রব্বুল আলামিন আরশ থেকে, আসমান থেকে তিনি নাজিল করে দিয়েছেন। পোশাক তৈরি করতে যেই মূল উপকরণ লাগে, তুলা, পাট, পশম আর পশুর চামড়া, পৃথিবীর কোনো বিজ্ঞান এটাকে গবেষণা করে আবিষ্কার করতে পারে নাই, পৃথিবীর কোনো দর্জি এটাকে আবিষ্কার করতে পারে নাই, সৃষ্টি করতে পারে নাই, পৃথিবীর কোনো গবেষক, পৃথিবীর কোনো ল্যাবরেটরিতে এটাকে বানানো যায় না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহান রব্বুল আলামিন পোশাককে সৃষ্টি করতে পারেন, পোশাকের মূল উপাদান তৈরি করতে পারেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানব জাতি, আমি রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র তোমাদের জন্য পোশাককে সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাক সৃষ্টি করেছেন, পোশাক নাজিল করেছেন আমার আপনার জন্য। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পোশাক দান করেছেন, পোশাকের এই নিয়ামতটা দান করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মালিক, সেই কথাটাও কোরআনুল কারীমের ভিতরে দান করে দিয়েছে। পোশাক আমরা কিসের জন্য পরব? পোশাকটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য নাজিল করলেন, সৃষ্টি করলেন? এর উদ্দেশ্যটা কি? পোশাকের গুণটা কি? পোশাকের কাজটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের ভিতরে বিস্তারিত আকারে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পোশাকটা আমরা কিসের জন্য পরি, কিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পোশাকটা আমার আপনার জন্য সৃষ্টি করলেন, এই কথাটা জানার আগে এই পোশাকের আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের এই ২৬ নম্বর আয়াত কিসের জন্য আল্লাহ নাজিল করলেন, কখন নাজিল করলেন, এই জিনিসটা যদি আমাদের আগে জানা থাকে তাহলে আজকের তাফসীর বোঝাটা আমার আপনার জন্য সহজ হবে। আমার ভাইরা, মক্কা নগরী জাহিলি যুগের মানুষেরা যখন পরিচালনা করত, মূর্খ মানুষগুলো যখন মক্কা নগরী পরিচালনা করত, ইসলাম তখন পর্যন্ত পৃথিবীর মধ্যে আগমন করে নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত দুনিয়াবি নিয়মে নবুয়ত প্রাপ্ত হয় নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তখন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নবুয়তের দায়িত্ব দেয় নাই। ওই মুহূর্তে মক্কা নগরী, আরব নগরী, মক্কার জাহিলি যুগের মানুষেরা পরিচালনা করত, দেখভাল করত। পবিত্র কাবা শরীফের যাবতীয় সব কিছু ওই মক্কার জাহিলি মূর্খ মানুষগুলো তারা দেখভাল করত। সভ্যতা ভদ্রতা বলতে কোনো কিছুই তাদের মধ্যে ছিল না। শিক্ষা দীক্ষা বলতে কোনো কিছুই ওই জাহিলি যুগের মানুষদের ভিতরে ছিল না। তারা রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করত, কিন্তু সাথে সাথে তারা ওই কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি রাখত। ওই 360টা মূর্তিরও তারা পূজা অর্চনা করত। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। একমাত্র রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছে, আল্লাহকে সেজদা দিয়েছে,
আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফের ভিতরে ইবাদত বন্দিগি করেছে, কিন্তু তার সাথে সাথে তারা কাবা শরীফের ভিতরে মূর্তি রেখে লাত উজ্জা মানাতের পূজা অর্চনাও তারা করত। তাদেরকে বলা হয় মুশরিক, শিরিককারী। এই মক্কার মুশরিকিরা আল্লাহর পবিত্র ঘরের তাওয়াফ করত, ইবাদত বন্দিগি করত। তারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরের তাওয়াফ করত, কাবা শরীফের ভিতরে ইবাদত বন্দিগি করত, সব সময় তারা পোশাক পরিধান করে, সুন্দর পোশাক পরে, পবিত্র পোশাক পরে আল্লাহর পবিত্র ঘর তারা তাওয়াফ করত, ইবাদত বন্দিগি করত। যেহেতু মক্কা নগরীর সবচাইতে পরিচিত জায়গা ছিল ওই কাবা শরীফের জায়গা, যুবক যুবতীরা ওই জায়গায় এসে কাবা শরীফের তাওয়াফ করত। বিভিন্ন দেশের মানুষেরা, বিভিন্ন দেশের লোকেরা এসে কাবা শরীফের তাওয়াফ করত। ওই জায়গায় একত্রিত হইতো, জমা হইতো, হজের মৌসুমে একত্রিত হইতো। সমস্ত মানুষেরা যখন ওই জায়গাতে একত্রিত হইতো, কাবা শরীফের যখন তাওয়াফ তারা করত, শয়তান এই জিনিসটা সহ্য করতে পারল না। যেহেতু এই জায়গায় অনেকগুলো মানুষ একত্রিত হয়, কিভাবে এই জায়গায় ফিতনা ফাসাদ তৈরি করা যায়, কিভাবে এই জায়গায় জিনা বেবিচার তৈরি করা যায়, শয়তান সব সময় উঠে পড়ে লাগলো ওই মক্কার পবিত্র জায়গাকে নাপাক করার জন্য। নাউজুবিল্লাহ। কিভাবে আল্লাহর পবিত্র ঘরটাকে নাপাক করবে, ওই জায়গাটাকে অশ্লীল অসমাজ্য কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু বানাবে, শয়তান সব সময় ষড়যন্ত্র শুরু করে দিল। শয়তান চিন্তা করলো, দেখা যায় আল্লাহর পবিত্র ঘরের কাবা শরীফের তাওয়াফ এই মক্কার জাহিলি যুগের মানুষগুলো করতেছে পোশাক পরিধান করে। এই সমস্ত মানুষদের শরীর থেকে যদি পোশাককে খুলে ফেলা যায়, এই সমস্ত মানুষগুলো থেকে যদি পোশাক থেকে বিবস্ত্র করা যায়, এই সমস্ত মানুষদেরকে যদি উলঙ্গ করা যায়, যুবক যুবতীরা যখন উলঙ্গ হয়ে যাবে, তখন ওই জায়গায় জিনা বেবিচার বৃদ্ধি হতে থাকবে, শরম লজ্জা যাবতীয় সব কিছু উঠে যাবে। ওই সময় ওই মক্কা নগরীর ভিতরে জিনা বেবিচার দেখা যাবে। এই জন্য শয়তান সবার আগে ওই সমস্ত জাহিলি যুগের মানুষের পোশাকের উপরে আঘাত করা শুরু করলো। শয়তান দেখলো যদি এদের পোশাককে খুলে ফেলা যায়, তাহলে এখানে যুবক যুবতীর ভিড় জমবে, এখানে একটা জিনার পরিবেশ তৈরি হবে, এখানে অশ্লীল অসমাজ্য কর্মকাণ্ড হবে, আল্লাহর রহমত বরকত সব কিছু এখান থেকে উঠে যাবে। এই জন্য শয়তান সুকৌশলে তাদের থেকে পোশাক খুলে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করে দিল। এখন শয়তান যদি সরাসরি গিয়ে বলে, এই পোশাক খুলে ফেলো, উলঙ্গ হয়ে যাও, বিবস্ত্র হয়ে যাও, শয়তানের বিরুদ্ধে মানুষেরা লেগে যাবে। কিরে বেটা, আমাকে উলঙ্গ হইতে বলতেছো, বিবস্ত্র হইতে বলতেছো, তোমার মাথা কি ঠিক আছে কিনা? সরাসরি শয়তান এই কথা তাদেরকে বলে নাই, এই শিক্ষা তাদেরকে এই ওয়াজ নসিহত করে নাই। শয়তান একটা কৌশল অবলম্বন করছে, সাপও যেন মরে লাঠিও যেন না ভাঙ্গে, এই কৌশলটা অবলম্বন করছে। শয়তান বিশাল বড় আলেমের রূপ ধারণ করে, পাগড়ি লাগায়া, জুব্বা লাগায়া, ওই সমস্ত মানুষেরা যখন কাবা শরীফের তাওয়াফ করত, পোশাক পরিধান করে তাদের ভিতরে চলে গেল। যাওয়ার পরে তাদেরকে কুমন্ত্রণা দিতেছে, তাদের বিরুদ্ধে চক্রান্ত করতেছে। ও মক্কার জাহিলি যুগের মানুষেরা, মক্কার মূর্খ মানুষেরা, তোমাদের কর্মকাণ্ড দেখে আমার আফসোস লাগে। লোকেরা বলে, কি জন্য আফসোস লাগে আপনার? আপনাকে তো কোনোদিন দেখি না এই মক্কা নগরীতে। কয়, আমি একজন বড় আলেম, তোমাদেরকে ওয়াজ নসিহত করার জন্য এই জায়গায় আসছি, তোমাদের কর্মকাণ্ডকে ঠিক করার জন্য আমি এই জায়গায় আসছি। তোমাদের কাজ দেখে আমার আফসোস লাগে। কই, কিসের জন্য আফসোস লাগে আপনার? তোমরা পোশাক পরিধান করে আল্লাহর পবিত্র ঘরের তাওয়াফ করতেছো, আল্লাহর এটা পবিত্র ঘর। তোমরা সারাদিন যেই পোশাক পরে গুনাহ করো, সারাদিন যেই পোশাক পরে আল্লাহর নাফরমানি করো, নাফরমানি করার কারণে, গুনাহ করার কারণে, পোশাক পরিধান করে আল্লাহর নাফরমানি করার কারণে তোমাদের শরীরের পোশাকটা তো নাপাক হয়ে যায়, তোমাদের শরীরের পোশাকটা তো অপবিত্র হয়ে যায়। অতএব অপবিত্র পোশাক পরিধান করে, নাফরমানির পোশাক পরিধান করে আল্লাহ রব্বুল আলামিনের এই পবিত্র ঘর কাবা শরীফের তাওয়াফ তোমরা কিভাবে করো? এটা কি তোমাদের গায়ে বাজে না? এটা কি তোমাদের লজ্জা লাগে না? আল্লাহর পবিত্র ঘরের
যদি রক্ষা করতে চাও, আল্লাহর পবিত্র ঘরের পবিত্রতা যদি ঠিক রাখতে চাও, তোমাদেরকে এই গুনাহের পোশাক আর পরিধান করা যাবে না। আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য আজকে থেকে তোমাদেরকে উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে আল্লাহর পবিত্র ঘরের তাওয়াফ করতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান কোপটা কোথায় মারছে খেয়াল করছেন? শয়তান তার সবচাইতে সুকৌশল হলো, ষড়যন্ত্র হলো, সমাজের সমস্ত মানুষ যেটাকে নিকৃষ্ট মনে করে, খারাপ মনে করে, ওই খারাপ জিনিসটাকে সুন্দর লেবেল লাগায়া ভালো রূপ দিয়া মানুষের সামনে রিপ্রেজেন্ট করে, প্রদর্শন করে। মানুষ যেন খারাপ জিনিসটা চোখে না পড়ে, ভালো জিনিসটা যেন খেয়াল করে। শয়তান এর পিছনে বিজয় লাভ করে ফেলে। কথা বলেন ঠিক কি না? মক্কার জাহিলি যুগের মানুষেরা, মক্কার ওই মূর্খ মানুষেরা বুঝলো না, শয়তানের ধোকায় পা দিয়ে ফেললো। ঠিকই তো, কিরে, আমরা দিনের বেলা যেই পোশাকটা পরিধান করে গুনাহ করি, নাফরমানি করি, জিনা করি, বেবিচার করি, চুরি করি, বাটপারি করে ওজনে কম দেই, এই পোশাকটা তো নাপাক হয়ে গেছে। আমরা আল্লাহর পবিত্র ঘরের কাবা শরীফের তাওয়াফটা কিভাবে এই পোশাকটা পরিধান করে করি? এটা তো কোনোভাবেই মানানসই হয় না। মক্কার ওই সমস্ত জাহেল মূর্খ মানুষগুলো শয়তানের ধোকায় পা দিয়ে তারা পবিত্র সেই পোশাকগুলো খুলে উলঙ্গ অবস্থায় নারী পুরুষ একত্রিত হয়ে দিনের বেলা আল্লাহর পবিত্র ঘরের তাওয়াফ করেছে উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান এবার খিলখিলায় মনে মনে মুস্কি মুস্কি হাসে, হায় রে, আমি সাকসেসফুল, আমার অপারেশন সাকসেসফুল, আমি বিজয়। মক্কার মানুষেরা যখন কাবা শরীফের তাওয়াফ উলঙ্গ অবস্থায় করা শুরু করলো, যুবক যুবতীরা যখন উলঙ্গ অবস্থায় কাবা শরীফের তাওয়াফ করা শুরু করে দিল, যুবকরা যুবতীদেরকে দেখার জন্য ওই জায়গায় ভিড় লাগানো শুরু করে দিল। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন বাহির হয়ে গেল, সমাজের মধ্যে জিনা বেবিচার শুরু হয়ে গেল, ফিতনা ফাসাদ তৈরি হয়ে গেল, ধর্ষণ শুরু হয়ে গেল। একজনের বউ আর একজন নিয়ে পালাইতে শুরু করলো, একজনের মেয়ে আর একজন নিয়ে পালাইতে শুরু করলো। মুহূর্তের মধ্যে কাবা শরীফের ওই পবিত্র জায়গাটা দিনে দিনে নাপাকে পরিণত হয়ে গেল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তানের ধোকায় তারা পা দিয়ে আল্লাহর পবিত্র ঘর সেই কাবা শরীফের তারা তাওয়াফ করেছে উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায়। আল্লাহর এই নিকৃষ্ট কাজটা তারা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুগের পর যুগ যখন বছরের পর বছর ধরে যখন তারা উলঙ্গ, অর্ধ উলঙ্গ, বিবস্ত্র অবস্থায় নারী পুরুষ যখন এই কাবা শরীফের তাওয়াফ করা শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তখন নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন। ইসলাম তখন আবির্ভাব হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার ওই সমস্ত জাহিলি যুগের মানুষগুলোকে শিক্ষা দেওয়ার জন্য, সভ্যতা, ভদ্রতা, আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে পোশাক পরিধান করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে ডেকে বলেন, ওগো নবী, ওই মক্কার জাহিলি যুগের মানুষগুলো আমার পবিত্র ঘরের তাওয়াফ করতেছিল উলঙ্গ অবস্থায়। এটা আমি রব্বুল আলামিন পছন্দ করি না। আমার বান্দার জন্য আমি রব্বুল আলামিন তো পোশাক তৈরি করেছি, সৃষ্টি করেছি। তারা কিসের জন্য বিবস্ত্র থাকবে, উলঙ্গ থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ভদ্রতা, সভ্যতা, আদব কায়দা শিখানোর জন্য, তাদেরকে পোশাকের পরিচয় দেওয়ার জন্য এই সূরাতুল আরাফের 26-27 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নাজিল করে দিলেন। এটা হলো আয়াতের প্রেক্ষাপট, কিসের কারণে এই আয়াতটা নাজিল হলো। এবার আসেন আয়াতটা কি। সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? একটু পানির ব্যবস্থা করেন, আপনি জানেন, একজনকে বলেন একটু পানির ব্যবস্থা। কিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করলেন? কি আছে এই আয়াতে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করে দিলেন, ইয়া বানি আদামা ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওআতিকুম ওয়া রিশা। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানব জাতি, আদম সন্তান, শোনো, আমি
রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। কিসের জন্য পোশাক নাজিল করেছি? ইউয়ারি সাওআতিকুম, যাতে করে তোমরা তোমাদের লজ্জাস্থানগুলোকে ঢাকতে পারো, তোমাদের বিশেষ পার্টস, মেন পার্টসগুলো, অঙ্গগুলো তোমরা যেন ঢাকতে পারো। অরিশা, তোমার দৈহিক সৌন্দর্য যেন, তোমাদের রূপ যৌবনের সৌন্দর্যগুলো যেন বৃদ্ধি করতে পারো, ফুটায়া উঠাইতে পারো। এই জন্য আমি রব্বুল আলামিন পোশাক সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে পোশাকের দুইটা উদ্দেশ্য, উত্তর দিবেন কথার। পোশাকের কয়টা উদ্দেশ্য? পোশাক সৃষ্টি করার পিছনে আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। এক নাম্বার হলো তাফসিরে কাবীরের মধ্যে আসছে ইওয়ারি সাওআতিকুম, লজ্জাস্থান, শরীরের বিশেষ বিশেষ অঙ্গ যেগুলো রয়েছে, ইওয়ারি এটাকে ঢেকে ফেলা। অরিশা, শরীরের দৈহিক যেই সৌন্দর্য রয়েছে, এই দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাক সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন, আমি মানুষের দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, ফুটায়া উঠানোর জন্য আমি রব্বুল আলামিন পোশাক তৈরি করেছি, মানুষের লজ্জাস্থান ঢাকার জন্য পোশাক নাজিল করেছি। তাহলে বোঝা গেল মানুষের পোশাক যত বেশি সুন্দর হবে, ওই লোকটাকে, ওই মানুষটাকে দেখতেও তত বেশি সুন্দর লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ, সে যদি পোশাক পরিধান করে তাকে দেখতে সুন্দর লাগে, পোশাকের ভিন্নতার কারণে তার সৌন্দর্য বৃদ্ধি পায়। মানুষ যদি কোট পরে, টাই পরে, জুব্বা পরে, তার দেহের সৌন্দর্য বৃদ্ধি পায়। মানুষ যদি পাগড়ি লাগায়, দেহের সৌন্দর্য বৃদ্ধি পায়। মানুষ যদি টুপি পরে, তাহলে তার দেহের সৌন্দর্য বৃদ্ধি পায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র মানুষের দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পোশাকটা সৃষ্টি করেছেন, নাজিল করেছেন। মানুষ ছাড়া পৃথিবীতে যত প্রাণী রয়েছে, যত মাখলুক রয়েছে, কোনো প্রাণীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পোশাক সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। আমার আপনাকে ভালোবেসে, মোহাব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সৌন্দর্যের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য মানুষ পোশাক পরলে সৌন্দর্য বাড়ে, অন্য অন্য মাখলুক যদি পোশাক পরে সৌন্দর্য কমে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি চশমা পরে সৌন্দর্য বাড়ে, মানুষ যদি জুব্বা পরে সৌন্দর্য বাড়ে, মানুষ যদি কোট পরে, টাই পরে, প্যান্ট পরে সৌন্দর্য বাড়ে। আপনি যদি একটা ছাগল কিনে ছাগলের চোখের ভিতরে চশমা দেন, একটা ছাগলের পাও থাকে 4টা, মানুষের পাও থাকে 2টা, মানুষ শু পরলে 2টা পরবে। কয় আমি ছাগলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ছাগলের পায়ের ভিতরে 4টা শু লাগাইছি। ছাগলের শরীরের ভিতরে কোট পরাইছে, টাই পরাইছে, জিন্সের প্যান্ট পরাইছে। এই ছাগলটাকে যদি রাস্তার ভিতরে ঘুরানো যায়, মানুষজন হাসি তামাশা করবে, আনন্দ মিছিল শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? যে এই কাজটা করবে, ছাগলের শরীরের মধ্যে পোশাক পরাবে, টাই পরাবে, জুব্বা লাগাইবে, ওই মানুষটাকে মানুষ আর ভালো মানুষ বলবে না। মানুষ বলবে এই লোক কিভাবে পাবনার পাগলাগারদ থেকে ছুটে আসছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ পোশাক পরলে সৌন্দর্য বাড়ে, অন্য অন্য মাখলুক পোশাক পরলে সৌন্দর্য কমে। কারণ আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র মানব জাতির সৌন্দর্যের জন্য, মানব জাতির দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, মানব জাতির লজ্জাস্থান ঢাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাককে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। পোশাক পরিধান করলে মানুষের লজ্জা শরম স্থায়িত্ব থাকে। পোশাক যখন চলে যাবে, পোশাক যখন আস্তে আস্তে ছোট হবে, খুলে ফেলবে, বিবস্ত্র হবে, উলঙ্গ আর অর্ধ উলঙ্গ হবে, ওই মানুষ থেকে শরম লজ্জা চলে যাবে। ওই মানুষটা বেশি বেশি গুনার কাজ করা শুরু করে দিবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। মানুষের মন থেকে যখন লজ্জা শরম হায়াটা উঠে যায়, ফাফআল মা শিতা, সে যা মন চায়, যা করতে মন চায়, কোনো কিছু করতেই সে আর দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? মানুষের শরীর থেকে, মন থেকে যখন লজ্জা উঠে যাবে, সে কোনো কিছু করতেই দ্বিধাবোধ করবে না।
লজ্জা যখন থাকবে না সে জিনা করতেও দ্বিধাবোধ করবে না, লজ্জা যখন থাকবে না সে নাফরমানি করতেও দ্বিধাবোধ করবে না, লজ্জা যখন থাকবে না সে ওই গার্লস স্কুলের সামনে মোটর সাইকেল দিয়া সামনে যায় ওই শীষ বাজাইতেও সে দ্বিধাবোধ করবে না, তার কোনো লজ্জা হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তার আসল জিনিস, মেন জিনিস, মেন ইঞ্জিন যে লজ্জা শরম, সেই জিনিসটাই নাই, যার কারণে কোনো লাঞ্ছনা কোনো অপমান তার গায়ে লাগে না। কথা বলেন ঠিক কিনা? এক বাজারে এক হাটের ভিতরে একটা চোরকে ধরছে। এই চোরের অভ্যাস হলো এই প্রতি হাটের দিন, প্রতি রবিবারে হাট হয়, এই হাটের দিনে সে চুরি করে, গরুর হাটের ভিতরে যায় মানুষের পকেট মারে। সে একদিন নয়, 2 দিন নয়, প্রতি হাটে যখন চুরি করে পকেট মারে, একদিন লোকেরা তাকে ধরে ফেলছে। ধরার পরে তার চুল কাটছে, নাড়া করেছে, মুখে চুনকালি দিছে, পুরা বাজারের ভিতরে তার কান ধইরা উদ্ভাস করায়া নাক ছেঁচড়ানি দিয়া এক জায়গা থেকে, ঠিক আছে যাও, একটু কালেমা পড়ি, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মালিক এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বাজারে এক চোর প্রতি রবিবারের হাটে, সে গরুর হাটের মধ্যে যায় মানুষের পকেট কাটে, চুরি করে। একদিন তাকে ধরে মানুষেরা তাকে অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য চুল কাটছে, তার সব কিছু কাটার পরে চুনকালি দিছে, মাথার উপরে ঘোল ঢাইলা কান ধইরা বাজারের এক পাশ থেকে আর এক পাশ, হাটের এক পাশ থেকে পুরো হাট তাকে ঘুরাইছে, নাক ছেঁচড়ানি দিছে, কান ধরে উঠবাস করাইছে, এত এত লাঞ্ছতি করছে, অপমান করছে, যেন সে আর কোনোদিন চুরি করতে না পারে। চুরি করলে যেন তার ওই লাঞ্ছনার কথা, অপমানের কথা তার মনে পড়ে। সারা হাট তাকে কান ধরে উঠবাস করানোর পরে, তা লাঞ্ছিত অপমানিত করার পরে যখন তাকে ছেড়ে দিছে, 1 সপ্তাহ পরে পরের রবিবারে আবারও সে চুরি করছে। চুরি করছে আবার ধরা, মানুষেরা সেই রকম মায়ের, আবারও নাক ছেঁচড়ানি দিছে, কান ধরাইছে, উঠবাস করাইছে, বাজারের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তাকে উঠবাস করাইছে। তার এক পরিচিত বন্ধু আগে চুরি করতো, শিক্ষা হয়েছে তার। এই বন্ধু তাকে কয় যে, কি রে দোস্ত, তোর কি কোনো লজ্জা নাই, তোর কি কোনো শরম নাই রে? গত হাটে তোরে মাথার মধ্যে চুলকানি মাখলো, নাইরা করে দিল, এই হাটের ভিতরে তোকে বাজারের ভিতরে, পুরা হাটের ভিতরে কান ধরা উঠবাস করাইলো, ঘোরাফেরা করাইলো, তোর কি কোনো লজ্জা নাই, তোর কি কোনো শরম নাই? আবারও এই রবিবারে তুই চুরি করলি, কিভাবে তুই চুরি করলি? তোর না কান ধরা উঠবাস করাইলো। এবার ওই চোরটা শরীরটা ঝাঁকানি দিয়া, গাওটা একটু সব কিছু ঠিকঠাক করে কয় যে, কান ধরা উঠবাস করছে, আর তো কি হয়েছে? গায়ে তো আর থাপ্পড় টাপ্পড় দেয় নাই, গায়ে থাপ্পড় দেয় নাই, গালে থাপ্পড় দেয় নাই, এই জন্য পরের রবিবারে আবার চুরি করতে আসছে। ও মুসলমান, মানুষের ভিতর থেকে, মন থেকে যখন শরম লজ্জা যাবতীয় সব কিছু উঠে যায়, হায়া উঠে যায়, সে চুরি করতেও দ্বিধাবোধ করে না, জিনা করতেও দ্বিধাবোধ করে না, মিফটিজিং করতেও দ্বিধাবোধ করে না, মদ গাঁজা ফেন্সিডিল ইয়াবা খাইতেও সে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য শয়তান সব সময় চায় তার মন থেকে যেন শরম লজ্জা উঠে যায়। এই শরম, এই লজ্জাটা কিভাবে উঠে যাবে মানুষ থেকে? মানুষের শরীর থেকে যখন, শরীরের থেকে যখন কাপড়টা সরে যাবে, মানুষ যখন উলঙ্গ আর অর্ধ উলঙ্গ হবে, অটোমেটিক তার মন থেকে, তার দেহ থেকে লজ্জা শরম উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা?
এজন্য শয়তান সবার আগে সব সময় মানুষের শরীরের পোশাকের উপরে আঘাত করে। মানুষের শরীরের পোশাক যেন না থাকে সেজন্য উলঙ্গ আর অর্ধ উলঙ্গ অবস্থায় রাস্তায় বাহির হয়। মা বোনেরা যেন, নারীরা যেন অর্ধ উলঙ্গ হয়ে কাপড় ছাড়া শরীরের রাস্তায় যেন বাহির হয়। শরীরটা যখন রিপ্রেজেন্ট করে, প্রদর্শন করে, তার শরীরে মন থেকে যেন লজ্জা উঠে যায়। এই জন্য শয়তান সব সময় সুকৌশলে মানুষদের শরীর থেকে পোশাককে সে কেড়ে নিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে এই পোশাকের এই সতর্কটা করেছেন। সূরাতুল আরাফের 26 নম্বর আয়াত এতক্ষণ বললাম, 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানব জাতি, আদম সন্তানেরা, তোমরা কোনো সময় শয়তানের ধোকায়, শয়তানের ফিতনায় পা দিও না। কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, কেননা এই শয়তান তোমাদের পিতা এবং মাতা আদম এবং হাওয়া দুইজনকে জান্নাত থেকে বাহির করেছে। কিভাবে বাহির করেছে? ইউরি সাওআতিকুম লিউরিয়াকুম সাওআতিকুম, তাদের দেহ থেকে, শরীর থেকে জান্নাতের পোশাক সর্বপ্রথম শয়তান খুলে ফেলছে। শয়তান সর্বপ্রথম যখন আদম এবং হাওয়ার পোশাককে খুলে ফেলছে, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়ে গেছে, জান্নাতের ভিতর থেকে তারা বহিষ্কার হয়ে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আদম এবং হাওয়াকে আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতর থেকে বহিষ্কার করেছে এই শয়তান। সবার আগে আদম এবং হাওয়ার দেহ থেকে ওই জান্নাতের পোশাকটা সে খুলে ফেলছে। আল্লাহ নিজে বলেছেন কথা। তার সিটটা বোঝার জন্য ঘটনাটা বলতেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বসবাস করতেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পোশাক তাদেরকে দান করেছিলেন, স্বর্ণ খচিত, রূপা খচিত, মণিমুক্তা খচিত পোশাক। এই পোশাক পরিধান করে যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে মনের আনন্দে ঘুরে বেড়াইতেন, শয়তান দূর থেকে এই জিনিসটা দেখতো আর জ্বলে পড়ে মরতো। হাইরে, যেই আদম হাওয়ার জন্য আমি জান্নাত থেকে বহিষ্কার হইলাম, যেই আদম হাওয়ার জন্য আমি জান্নাতের ভিতরে থাকতে পারলাম না, আমার চোখের সামনে কিভাবে জান্নাতের সুন্দর পোশাক পরে সুন্দর করে হেঁটে বেড়ায়, আমার কলিজায় তো আঘাত লেগে যায়। শয়তান শুরু করলো, আমি কখনোই জান্নাতের ভিতরে এই মানুষদেরকে, আদম এবং হাওয়াকে জান্নাতের পোশাক আমি রাখতে দিব না। যেভাবেই হোক আমি জান্নাতের পোশাক তাদের শরীর থেকে খুলে আমি আদম এবং হাওয়াকে উলঙ্গ করে ছাড়বো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান বলল, যেভাবেই হোক আমি আদম এবং হাওয়াকে উলঙ্গ করে ছাড়বো জান্নাতের ভিতরে। শয়তান জান্নাতের ভিতরে যেতে পারতো না, জান্নাতের কিনারায় ঘোরাফেরা করত। জান্নাতের ভিতরে যাওয়ার সাথে সাথে রহমতের ফেরেশতা তাকে পাথর নিক্ষেপ করত, আগুন নিক্ষেপ করে দূরে সরাইয়া দিত। শয়তান জান্নাতের কিনারায় দাঁড়ায়া যুবকের রূপ ধারণ করে মাঝে মধ্যে সুখের গান গাইতো, মাঝে মধ্যেই দুঃখের গান গাইতো, মাঝে মধ্যে কাঁদতো, মাঝে মধ্যে হাসতো, যেন কান্নার আওয়াজ শুনে আদম এবং হাওয়া যে কোনো একজন যেন কিনারে আসে, তাদেরকে যেন ধোঁকা দিতে পারে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের ভিতরে যেতে পারে না, আমি যাব না, তাদেরকে নিয়ে এসে ধোঁকা দেব। শয়তান কত বড় ষড়যন্ত্রকারী। জান্নাতের কিনারায় দাঁড়ায় যুবকের রূপ ধারণ করে মাঝে মধ্যে সুখের গান গায়, মাঝে মধ্যে দুঃখের গান গায়। একদিন আদম এবং হাওয়া জান্নাতের ভিতরে পোশাক পরিধান করে ঘোরাফেরা করতেছে। জান্নাতের কিনারায় ঘোরাফেরা যখন করতেছে, তখন একটা সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন যখন জান্নাতের কিনারা দিয়ে হাঁটতেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দূরে সরে গেছে, হাওয়া আলাইহিস সালাম একা। শয়তান এই সুযোগটা কাজে লাগাইছে, জোরে জোরে গান বাজাইতে শুরু করেছে। কখনো সুখের গান গায়, কখনো দুঃখের গান গায়, কখনো হাসে, কখনো কাঁদে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গানের আওয়াজটা শুনতে পেরেছে, আগ্রহ নিয়ে জান্নাতের কিনারায় সে যাওয়া শুরু করে দিয়েছে। জান্নাতের কিনারায় গিয়ে দেখে একজন যুবক কখনো হাসে, কখনো কাঁদে, কখনো সুখের গান গায়, কখনো দুঃখের গান গায়। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়,
কোন ভিনদেশি যুবক তুমি, কে গো তুমি? কখনো হাসো, কখনো কাঁদো, কখনো সুখের গান গাও, কখনো দুঃখের গান গাও। তোমার বাড়ি কোথায়, কোত্থেকে আসছো যুবক হে? শয়তান ডাক দিয়ে কয়, এই যে লাইনে আসছে আপা, এখন ফেসবুক অনলাইনে চলে আসছে, এখন ফিতনা করা দরকার। শয়তান ডাক দিয়ে কয়, ও ম্যাডাম, ও আপা শোনেন গো, আমাকে আপনি সহজে চিনবেন না। আমিও জান্নাতের ভিতরে দীর্ঘদিন অবস্থান গ্রহণ করেছি, আল্লাহ আমাকে বহিষ্কার করে ফেলছে। হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয়, কি রে যুবক, তুমি কিভাবে জান্নাত থেকে বহিষ্কার হইলা? কয়, ম্যাডাম অনেক দুঃখের কথা আপনাকে বলতেছি। এই জান্নাতের ভিতরে আমিও বসবাস করেছি, জান্নাতের ভিতরে আমিও থেকেছি, কিন্তু জান্নাতের ভিতরে থাকলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত পরিপূর্ণ দলিল আকারে আমাকে লিখে দেয় নাই। একদিন আমাকে জান্নাত থেকে হঠাৎ করে বাহির করে দিয়েছে। কিসের জন্য বাহির করে দিল? ওই যে জান্নাতের ভিতরে একটা গাছ দেখা যায়, আল্লাহ আপনাকে ওই গাছের নিকটেও যাইতে নিষেধ করছে। কয়, হ, আল্লাহ আমাকে নিষেধ করছে। কিসের জন্য আল্লাহ নিষেধ করছে জানেন নাকি ম্যাডাম? কয়, কিসের জন্য? ওই জান্নাতের ফল যদি আপনারা খান, জান্নাতের গাছের নিকটে যদি আপনি যান, তাহলে জান্নাতটা পরিপূর্ণভাবে আপনাদের নামে দলিল হয়ে যাবে। আল্লাহ কখনোই চায় না জান্নাতটা পরিপূর্ণভাবে আপনাদের নামে দলিল হয়ে যাক, এই জন্য আল্লাহ ওই গাছের নিকটে আপনাদের যাইতে নিষেধ করছে। কত বড় ষড়যন্ত্রকারী শয়তান! কয়, আমি ওই গাছের নিকটে যাই না, এই জন্য আল্লাহ আমাকে, জান্নাতের মালিক আমি হতে পারি নাই, এই জন্য আমাকে বহিষ্কার করে দিয়েছে। ও ম্যাডাম, আপনারা যদি জান্নাতের ভিতরে থাকতে চান, আপনার দুঃখ মানে আমার দুঃখ, আপনার খুশি মানে আমার খুশি। আপনারা যখন জান্নাতের ভিতরে ঘোরাফেরা বেড়ান, আপনাদের হাসি দেখে আমিও হাসি, এই জন্য অনেক সময় সুখের গান গাই। কিন্তু আপনারা জান্নাত থেকে আমার মতো বহিষ্কার হয়ে যাবেন, এই জন্য আমি মাঝে মধ্যেই দুঃখের গান গাই। ম্যাডাম, আমি আপনাদের ভালো চাই। ওই জান্নাতের কাছে, জান্নাতের কাছে আর কাছে যেতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু গাছের কাছে যাইতে নিষেধ করছে, গেলেন না, দরকার নাই। ওই গাছের ফল আমার কাছে একটা আছে, এই ফলটা আপনি খান, আপনার ওই স্বামী আসলে আদমকে একটা খাওয়ান, জান্নাত পরিপূর্ণভাবে আপনাদের নামে দলিল আকারে, লিখিত আকারে হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান কত বড় ধোঁকা দিয়েছে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন না, ধোকায় পা দিয়ে ফেললেন। হায়রে, কিভাবে এত বড় নাজ নিয়ামত জান্নাতের ভিতর থেকে আমরা চলে যাব? এটা তো হতে পারে না। জান্নাত তো দলিল করা দরকার। জান্নাতের লোভে পড়ে, চিরস্থায়ী থাকার লোভে পড়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফলটা খেয়ে ফেলছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে না জানায়া ফলটা খাওয়ায়া দিছে। যেই মাত্র আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে জান্নাতের ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করার কারণে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের সেই পোশাকটা তাদের থেকে আলাদা করে ফেলছে। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ হয়ে গেছে। জান্নাতের ভিতরে তারা দুজন উলঙ্গ, একেবারে অর্ধ উলঙ্গ হয়ে গেল, একটা সুতার জিনিসও শরীরের মধ্যে নাই। নাফরমানি করছে, আল্লাহর রহমত বরকত উঠে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, তোমরা উলঙ্গ হয়ে গেছো, শয়তানের কাজ করে ফেলছো, এই জান্নাতের ভিতরে থাকার আর অধিকার তোমাদের আর নাই। তোমরা শয়তানের মতো দুনিয়াতে চলে যাও, ওই দুনিয়ার ভিতরে যায় ওই কষ্ট করে আমল করে আবার জান্নাতের মধ্যে আসো। শয়তান সর্বপ্রথম আদম এবং হাওয়ার থেকে জান্নাতের পোশাক খুলে তাদেরকে উলঙ্গ বিবস্ত্র করে ফেলছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান সর্বপ্রথম মানুষের শরীরের, দেহের, পোশাকের উপরে আঘাত করে, যেন আল্লাহর রহমত বরকত থেকে মানুষটা বঞ্চিত হয়। আল্লাহর গজব তার উপরে, আল্লাহর নাফরমানি তার উপরে যেন না পতিত হয়, আল্লাহর গজব যেন তার উপরে নাজিল হয়। শয়তান যেমন আমার আপনার পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছে, ওই শয়তান পৃথিবীতে এখনো আছে। ওই শয়তান আজকে পৃথিবীর মধ্যে একা নয়, আজকে শয়তানের কিছু মামাতো ভাই, শয়তানের কিছু খালাতো ভাই জন্মগ্রহণ করেছে, কিছু বুদ্ধিজীবী বাহির হয়েছে। আজকে মানুষদেরকে, আমার আপনার মা বোনদেরকে শয়তান যেরকমভাবে আদম হাওয়াকে ধোঁকা দিয়েছে পোশাককে খুলে ফেলার জন্য, আমার আপনার মা বোনদের থেকে পোশাককে খুলে ফেলার জন্য, যুবকদের
যুবকদেরকে উলঙ্গ আর অর্ধ উলঙ্গ করার জন্য আজকে ডিজিটালের নামে, উন্নতির নামে, অগ্রগতির নামে, আধুনিকতার নামে, সমান অধিকারের নামে যেই নারীরা ছিল ঘরের ভিতরে পর্দার ভিতরে রাজকন্যা না রাজরানী, যেই ঘরের ভিতরে নারীরা ছিল রাজকুমারী, সেই নারীদেরকে ঘর থেকে পর্দার ভিতর থেকে বাহির করে রাস্তায় নামিয়ে গার্মেন্টসের ভিতরে অফিসের ভিতরে ঢুকায়া ওই নারীদেরকে বর্তমানে পতিতা আর বেশ্যা নারীতে পরিণত করে দিয়েছে শয়তান আর শয়তানের দোসরেরা। কথা বলেন ঠিক কি না? শয়তান বলে, শিক্ষা দিয়েছে, নারী তুমি কিসের জন্য ঘরের মধ্যে তোমার রূপ যৌবন আবদ্ধ করে রাখবে? তোমার তো একটা স্বাধীনতা আছে। এই দেহ, এই রূপ, এই যৌবন কেন শুধুমাত্র তোমার একজন স্বামীকে দেখাবা? এই রূপ যৌবন তো স্বাধীনতা বস্তাবন্দি করে বোরকার ভিতরে রাখার জিনিস নয়। তোমার এই রূপ যৌবন তো মানুষদের সামনে রিপ্রেজেন্ট করা দরকার, প্রদর্শন করা দরকার। কেন তুমি বন্দিত্ব জীবন গ্রহণ করবা? তুমি ভিতর থেকে চলে, বাহির থেকে ভিতর থেকে চলে আসো রাস্তায়, তোমার দেহের সব কিছু প্রদর্শন করো, তুমি জিতে যাও, পুরা পৃথিবী বিশ্বজাহান ভ্রমণ করো, তাহলে তুমি উন্নতি হতে পারবে, অগ্রগতি হতে পারবে, তুমি পৃথিবীর মধ্যে স্বাধীন জীবন গড়তে পারবে। আজকে স্বাধীনতার নাম দিয়ে, উন্নতি আর অগ্রগতির নাম দিয়ে, সমান অধিকারের নাম দিয়ে, ডিজিটালের নাম দিয়ে, ফ্যাশনের নাম দিয়ে নারীদেরকে উলঙ্গ আর অর্ধ উলঙ্গ করে বেশ্যা আর পতিতা নারীতে পরিণত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই নারীরা ছিল ঘরের রাজকন্যা, আজকে তারা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে চলাফেরাকে ফ্যাশন মনে করে, আধুনিকতা মনে করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শয়তান সুকৌশলে ফ্যাশনের নামে, ডিজিটালের নামে আমার আপনার যুবক ভাইদেরকে উলঙ্গ করতেছে, অর্ধ উলঙ্গ করা শুরু করে দিয়েছে। যুবকদেরকে শয়তান আর শয়তানের মামাতো ভাই, খালাতো ভাই, দূসরেরা, শয়তানের চেলাপেরারা শিক্ষা দিয়েছে, এ যুবক, তোমার এই দৈহিক সৌন্দর্য কিসের জন্য তুমি আবদ্ধ করে রাখবা? এই দৈহিক সৌন্দর্য যদি তুমি নারীদেরকে, অন্য মানুষদেরকে দেখাইতেই না পারো, তাহলে এই সৌন্দর্য দিয়ে দরকার কি? তোমার সৌন্দর্য ফুটিয়ে ওঠা দরকার, তোমার দৈহিক অবস্থাটা দেখানো দরকার, শরীরটা দেখানো দরকার। এজন্য শয়তান সুকৌশলে আধুনিকতার নামে, ডিজিটালের নামে, ফ্যাশনের নামে, সমান অধিকারের নামে যুবকদেরকে শিক্ষা দিয়েছে। যুবকরা এখন কিছু পোশাক পরিধান করা শুরু করে দিয়েছে। পোশাক পরিধান করার পরেও তারা উলঙ্গ হয়ে ঘোরাফেরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার সন্তান, আমার আপনার যুবক, আমার আপনার ভাই ওই আরং ব্যান্ডের 4 থেকে 5 হাজার টাকা দামের একটা জিন্সের প্যান্ট কিনছে। জিন্সের প্যান্ট কেনার পরে যুবকেরা এমন একটা জিন্সের প্যান্ট পরা শুরু করে দিয়েছে, আরং ব্যাংকের 9 থেকে 10 হাজার টাকা দামের একটা প্যান্ট। জিন্সের প্যান্টটা সে পরিধান করছে, নারীরা তার দিকে তাকাই না। কি করতে হবে এখন? স্টাইল হতে হবে, ডিজিটাল এখন আমাকে হতে হবে। দোকান থেকে 5 টাকা দামের বিলেট কিনে নিয়ে আসে। উরুর জায়গায়, যেই জায়গায় সতর, যেই জায়গায় ঢেকে রাখা ফরজ, ওই জায়গায় 17টা পোজ দিছে। ডান উরুর মধ্যে 17টা পোজ দিছে, বাম উরুর ভিতরে 17টা পোজ দিছে। ওই জিন্সের প্যান্টের মধ্যে সে এখন জানালা আর দরজা কাটা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিরে ভাই, 8 থেকে 9 হাজার টাকা দামের জিন্সের প্যান্ট, আরং ব্যাংকের ব্যান্ডের এত সুন্দর একটি জামা, এত সুন্দর একটি জিন্সের প্যান্ট তুমি কিনলাম কিসের জন্য? ওই উরুর জায়গায় সতরের জায়গাটা তুমি খুলে রাখলা, ওই জায়গায় কিসের জন্য বেলেট দিয়ে কাটলা? ওই হুজুর, আপনি একটা খ্যাত মার্কা হুজুর, যুগ জামানা সম্পর্কে আপনার কোনো ধারণায় নাই। এই প্যান্ট এটা সেরা প্যান্ট নয়, এটা ডিজিটাল, এটা স্টাইল। আছে না নাই? উলঙ্গপনাকে, ল্যাংটা হওয়াকে, বিবস্ত্র হওয়াকে শয়তান নাম দিয়েছে ডিজিটাল ফ্যাশন। আমার আপনার যুবক ভাইয়েরা, আমার আপনার সন্তানেরা, আমার আপনার যুবক বন্ধুরা যে পোশাকটা পরতেছে, ছোট্টবেলায় বাবা আমাদেরকে পোশাক পরিধান করাইতো, প্যান্ট পরাইতো, দর্জির কাছে নিয়ে যায়, সাথিহাটি আইসরা বাজারে নিয়ে যায়, প্যান্টের মাপ দিত ওই যে নাভি আছে, নাভির থেকে হাঁটু পর্যন্ত, ওই পায়ের টাকনু পর্যন্ত।
কিন্তু বর্তমান যুগটা হয়ে গেছে ডিজিটাল স্টাইল, আধুনিক। এখন আর ওই নাভির থেকে মাপ নেওয়া হয় না, যুবকদের কোমর থেকে মাপ নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কয় তোর কোমরের মাপ কত? কয় 32। তোর কোমরের মাপ কয় 34। কোমর থেকে যখন প্যান্টের, জিন্সের প্যান্টের মাপটা নেওয়া হবে, ওই নাভিটা তার খাট খুলে যাবে, নাভি বরাবর তার পিছনের যেই সতরটা আছে এটা খুলে যাবে। এই পোশাক, এই জিন্সের প্যান্টটা সে যতক্ষণ পরবে, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা তার আমল নামায় কবিরা গোনা লিখতে থাকবে, লিখতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই প্যান্টটা সে পরছে পিছনে, নাভির নিচে, কোমরের নিচে, এই প্যান্টটা পরে যখন সে পেশাব করতে বসে, এই প্যান্টটা পরে যখন সে উজু করতে বসে, সে যখন সেজদা যায়, সে যখন আল্লাহর পবিত্র ঘর নামাজের ভিতরে যায়, রুকুর ভিতরে যায়, যখন যায়, ওই পেশাব করার সময় তার পিছনের জয় বাংলা, সোনার বাংলা যা আছে সব কিছু পিছন থেকে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? শয়তান কয় তোর বাবারে, তোর মারে ওই জান্নাতের লোভ দেখায় আমি উলঙ্গ করেছি, আমি তোদেরকে, যুবকদেরকে আধুনিকতার নাম দিয়ে, ফ্যাশনের নাম দিয়ে, ওই স্টাইলের নাম দিয়ে আমি উলঙ্গ আর অর্ধ উলঙ্গ করব, তোরা বুঝতেও পারবি না। কথা বলেন ঠিক কিনা? নাম দিয়েছে ডিজিটাল, নাম দিয়েছে ফ্যাশন, নাম দিয়েছে আধুনিকতা, অথচ এটা উলঙ্গপনা, বিবস্ত্রপনা। এর চাইতে নাফরমানি আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার বোনেরা, আমার আপনার মায়েরা, আমার আপনার মা জাতিরা, তাদেরকেও শয়তান বশ করে ফেলেছে, তাদেরকেও ধোঁকা দিয়ে ফেলেছে আধুনিকতার নামে, ফ্যাশনের নামে। পোশাক বাহির হয়েছে 3 পিস, পোশাক বাহির হয়েছে 1 পিস, এখন 2 পিস। যেই পোশাকটা সে পরছেন, পোশাকের যেই পোশাকটা যেখানে রাখা দরকার সেই জায়গায় না রেখে পোশাকের পরছে, কিন্তু পোশাক পরিধান করার পরেও আজকে মা জাতিরা অর্ধ উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? পোশাক একটা পরিধান করছে, নাম দিয়েছে 3 পিস। পায়জামা আছে, জামা আছে, ওড়নাও একটা আছে। ওড়নাটা দেওয়ার কথা ছিল এরকম ভাবে বুকের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? বুকটা ঢেকে রাখার জায়গা, এই জিনিসটা মানুষেরা, যুবকরা এই জিনিসের দিকে তাকিয়ে থাকবে, এটা ছিল ঢেকে রাখার জায়গা, লজ্জাস্থান। কিন্তু শয়তান ডিজিটাল নাম দিয়েছে, ফ্যাশনের নাম দিয়েছে। এখন আর ওড়না ওইভাবে পরে না। যে যত বেশি ডিজিটাল, সে তত বেশি উলঙ্গপনা পছন্দ করে। এখন আর ওড়নাটা এইভাবে দেয় না, বুকটাকে ঢেকে রাখে না, সরাসরি গলার মধ্যে দিয়ে 2 সাইড পিছনের দিকে যাবতীয় সব কিছু, উপরের জিনিস সব কিছু মানুষদেরকে দেখায়া বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? ওর জিনিস হলো সামনে, ও পিছনে ওড়না দিছে পিছনে। এটা কি পোশাক হয়েছে? জোরে বলেন, এটা কি পোশাক হয়েছে? শয়তান বলে পোশাক ঠিকই পরিধান করবে, পোশাক ঠিকই তার শরীরে থাকবে, কিন্তু পোশাক পরিধান করার পরেও আমি ডিজিটালের নামে, ফ্যাশনের নামে ওই নারী জাতিকে উলঙ্গ আর অর্ধ উলঙ্গ করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? আজকে স্বাধীনতার নামে, নারীদেরকে আধুনিকতার নামে পুরুষদের ভিতর থেকে বাহির করেছে, ঘর থেকে, পর্দার ভিতর থেকে বাহির করেছে। পোশাক সে ঠিকই পরেছে, 3 পিস সে ঠিকই পরেছে, কিন্তু এই জায়গার থেকে একেবারে ডানা কাটা পরি, এই জায়গার থেকে পুরোটুকু খোলা, এই জায়গায় আবার কিছু যদি পরেও থাকে সেটা আবার মুশারি, যাবতীয় সব কিছু তার বাহির হয়ে যায়। যদি বলা যায় বুনগো কিসের জন্য এই পোশাকটা আপনি পরিধান করলেন, আপনাকে বলবে আপনি একটা খ্যাত মার্কা মানুষ, মফিজ মানুষ, আপনি কি যুগ জামানা সম্পর্কে আপনার ধারণা নাই? এটা তো আধুনিকতা, এটা তো ডিজিটাল। শয়তান ডিজিটালের নামে, শয়তান আধুনিকতার নামে আমার আপনার মা বোনদেরকে পর্দার ভিতর থেকে বাহির করে উলঙ্গ আর অর্ধ উলঙ্গ করে পতিতা নারীতে পরিণত করে দিয়েছে। ঠিক কিনা? যেখানেই তাকান, যেদিকে তাকান, আজকে নারীদের উলঙ্গ আর অর্ধ উলঙ্গ ছবি দিয়ে ভরপুর। 1 টাকা 2 টাকা দামের একটি শ্যাম্পু কিনবেন যে কোনো দোকানে, শ্যাম্পুর ভিতরে ওই 2 টাকা 3 টাকা দামের শ্যাম্পুর ভিতরে কোনো হুজুরের ছবি আপনি কোনদিন দেখছেন? পাগড়িওয়ালা, টুপিওয়ালা কোনো হুজুরের ছবি কোনদিন দেখছেননি? শ্যাম্পুর ভিতরে যদি আপনি দেখেন, খেয়াল করবেন, ওই জায়গায় 2 টাকা দামের 3 টাকা দামের একটা শ্যাম্পু, ওর ভিতরেও একজন নারী অর্ধ উলঙ্গ হয়ে তার মধ্যে ছবিটা ওই নারীর দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
30 থেকে 40 টাকা দামের একটা সাবান কিনবেন, সেখানেও নারীর অর্ধ উলঙ্গ ছবি, নারীর অর্ধ উলঙ্গ পিকচার। গোসলখানায় যাবেন, ওই জায়গায় নারীর অর্ধ উলঙ্গ ছবি দেখে আপনাকে গোসল করতে হবে। শ্যাম্পুর ভিতরেও নারীর অর্ধ উলঙ্গ ছবি। বিভিন্ন বিলবোর্ড যেখানে দেখা যায়, বিভিন্ন পোস্টার যেখানে দেখা যায়, রাস্তার মোড়ে মোড়ে পোস্টার দিয়েছে, রাস্তার মোড়ে মোড়ে বিলবোর্ড দিয়েছে, বিভিন্ন অ্যাড দিয়েছে, সেই জায়গায় নারীর অর্ধ উলঙ্গ ছবি, পোশাক ছাড়া ছবি। ওই যে অ্যাডভাইস দিয়েছে বিলবোর্ডের মধ্যে দিয়েছে, বিলবোর্ডের মধ্যে সাবান একটা হাতে নিছে নারী, এখানে শরীরের মধ্যে কাপড় নাই, পুরা অর্ধ উলঙ্গ বিবস্ত্র। সাবান একটা হাতে নিয়ে, লাক্স একটা সাবান হাতে নিয়ে ডাক দেয়া কয় লাক্স বিউটি সোপ, আর শরীরকে দেয় মসৃণ আরো আরাম, আপনারা এটা ব্যবহার করতে পারেন। পুরা শরীর তার অর্ধ উলঙ্গ, যাবতীয় সব কিছু তার খোলা, সে সাবানের অ্যাডভাইস করতেছে উলঙ্গ আর অর্ধ উলঙ্গ হয়ে। শয়তান তাদেরকে ডিজিটালের নামে, শয়তান আধুনিকতার নামে শ্যাম্পুর ভিতরে অর্ধ উলঙ্গ ছবি, ওই সাবানের ভিতরে অর্ধ উলঙ্গ ছবি, বিলবোর্ডের ভিতরে অর্ধ উলঙ্গ ছবি দিয়ে যুবকদেরকে জিনা বেবিচার যাবতীয় সব কিছু সহজ করার জন্য আজকে নারীদেরকে ঘর থেকে বাহির করে আধুনিকতার নামে, ফ্যাশনের নামে তাদেরকে উলঙ্গ আর অর্ধ উলঙ্গ করে পতিতা আর বেশ্যা নারীতে পরিণত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 5 টাকা দামের একটা বেলেটের অ্যাডভাইস করবে, বেলেট হাতে নিয়ে নারী মহিলা, সে বলতেছে শেফ আত্মবিশ্বাস, এটা দিয়ে দাড়ি কাটা, এটাকে শেভ করার কি যে আরাম। আপনারা সচেতন মানুষ, বুঝে থাকলে বলবেন, শেভ করা, দাড়িটাকে সাইজ করা, ক্লিন শেভ হোক আর যেটাই হোক, ব্রাশ কাটিং হোক, অর্থাৎ খোঁচা খোঁচা দাড়ি, দাড়ি ওঠে ছেলেদের না মেয়েদের? দুইজন বুঝছে আর বোঝে নাই। দাড়ি কি ওঠে মেয়েদের না ছেলেদের? বেলেট এটাকে শেভ করার কাজে মেয়েরা লাগায় নাকি ছেলেরা লাগায়? তাহলে অ্যাডভাইসটা, এই অ্যাডটা ছেলেদের না মেয়েদের? এই অ্যাডভাইসটা, বেলেটের শেভ করার অ্যাডভাইসটা মেয়েদের না ছেলেদের? বেলেট হলো ছেলেদের, দাড়ি হলো ছেলেদের, অ্যাডভাইস হলো ছেলেদের, কিন্তু সেখানে ছেলে পুরুষের কোনো অস্তিত্ব নাই। একটা অর্ধ উলঙ্গ মেয়ে বেলেট হাতে নিয়ে সে বলতেছে শেভ আত্মবিশ্বাস দিয়ে শেভ করার কি যে আরাম। এখানে দাড়ি কাটা তার উদ্দেশ্য নয়, শেভ করা তার উদ্দেশ্য নয়, নারীর অর্ধ উলঙ্গ ছবি দিয়ে ব্যবসা করাটা হলো শয়তান আর শয়তানের খালাতো ভাইদের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? শয়তান জানে নারীদেরকে যত বেশি উলঙ্গ করা যাবে, যুবকদেরকে যত বেশি পোশাক থেকে দূরে সরানো যাবে, সমাজের মধ্যে জিনা বেবিচার, সমাজের মধ্যে ধর্ষণ মহামারী তত বেশি দেখা যাবে, লজ্জা শরম উঠে যাবে, ওই সমাজে পরকীয়া বাড়বে, ওই সমাজে জিনা বাড়বে, একজনের বউ আরেকজন নিয়ে যাবে, একজনের মেয়ে আরেকজন নিয়ে যাবে, শুধুমাত্র বেহায়াপনা, উলঙ্গপনা আর এই বিবস্ত্র অবস্থায় চলাফেরা করার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শয়তান আধুনিকতার নামে, শয়তান ফ্যাশনের নামে সর্বপ্রথম আমার আপনার মা বোনদের, আমার আপনার যুবকদের পোশাকের উপরে সে আঘাত করে। কষ্ট হইতেছে আপনাদের? আলোচক চলে আসছে, 2-4 মিনিটের মধ্যে ওনারা চলে আলোচনা করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মানব জাতি, তোমরা শয়তানের এই ধোঁকাতে পা দিও না। জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও, জান্নাতের ভিতরে যদি তোমরা যেতে চাও, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য লিবাসাইয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা, পোশাককে নাজিল করলাম তোমাদের লজ্জাস্থান, তোমাদের শরীরকে ঢাকার জন্য। আমি রব্বুল আলামিন তোমাদের দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পোশাকটাকে নাজিল করে দিলাম। ও মানব জাতি, তোমরা যদি লজ্জাস্থান ঢাকতে পারো, পোশাকটা যদি সুন্দর করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে পুরস্কার দান করে দিব। সুবহানাল্লাহ। পোশাকের উপরে শয়তান সব সময় আঘাত করবে। আমার আপনার মা বোনদের পোশাকের উপরে, আমার আপনার যুবকদের পোশাকের উপরে আঘাত করবে। এজন্য সতর্ক থাকা দরকার। আমার আপনার মা বোনেরা এখন বোরকা পরে, নাম দিয়েছে বোরকা পর্দা, কিন্তু শয়তান এমন একটা কৌশল অবলম্বন করেছে, শয়তান তাদেরকে পর্দা ঠিকই করায়, শয়তান তাদেরকে বোরকা ঠিকই পরাইছে, কিন্তু বোরকা পরিধান করার পরেও তারা উলঙ্গ অবস্থায় চলাফেরা করার মতো করে।
রসুল বলেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস, নিসাউন কাসিয়াতুন মা আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। রসুল বলেন শেষ জামানায় কিছু মহিলা এমন বাহির হবে, পোশাক পরিধান করার পরেও তারা উলঙ্গ আর অর্ধ উলঙ্গ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আপনার মা, আমার আপনার বোন, আমার আপনার মেয়ে বোরকা পরছে একটা, কিন্তু বোরকাটা এমন টাইট ফিট, শয়তান তাকে পরাইছে। বোরকার এই কোমরের ভিতরে আবার বেল সিস্টেম করছে, বোরকারটা টাইট ফিট, আবার ভিতরে সে যখন টাইট দিয়ে প্যাচ দেয়, এই বোরকা টাইট ফিট পোশাক পরে বোরকাটা পরে যখন রাস্তা দিয়ে হাঁটে, তার কোমরের ভাঁজ, তার শরীরের ভাঁজ সব কিছু বোঝা যায়। শয়তান বেপরদা মহিলার দিকে যেরকম ভাবে তাকায়, তার চাইতে ওই বোরকাওয়ালির দিকে বেশি তাকায়। কথা বলেন ঠিক কিনা? শয়তান কয়, আমি যেরকম ভাবে ধোঁকা দিয়েছি তোর বাবাকে, তোর মাকে, যেরকম ভাবে ধোঁকা দিয়েছি মক্কার ওই জাহিলি যুগের মানুষদেরকে, আমি তোদেরকে নানা কৌশলে ধোঁকা দিব। বোরকার ভিতরে থাকবি, বোরকার ভিতরে থাকা অবস্থাতেও আমি শয়তান তোদেরকে উলঙ্গ করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় কোমরের মধ্যে এমন টাইট ফিট বোরকা পরছে, শরীরের ভাঁজ বোঝা যায়। এই বোরকা পরা একেবারে নিকৃষ্ট, একেবারে হারাম কাজ। আমাকে আপনাকে মা বোনদেরকে বুঝাইতে হবে, এরকম ঢিলাঢালা পোশাক পরতে হবে যেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুটে না ওঠে, শরীরের বিশেষ অঙ্গগুলো যেন বোঝা না যায়। এইরকম বোরকা পরিধান করা আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছে। নাম দিয়েছে ফ্যাশন, নাম দিয়েছে ডিজিটাল স্টাইল। যুবক বাহির হয়েছে, যেখানে সতরটা ছিল হাঁটুর নিচ থেকে নাভি পর্যন্ত, এখন যুবকেরা R15 মোটর সাইকেল, জিগজার মোটর সাইকেল, এর উপরে আরোহণ করে এমন একটা হাফ প্যান্ট সে পরা শুরু করে দিয়েছে। কোমরের নিচ থেকে, নাভির নিচ থেকে হাঁটুটা তার বাহির হয়ে যায়। এই হাফ প্যান্ট পরে মোটর সাইকেল নিয়ে, R15 নিয়ে সে গার্লস স্কুলের সামনে, বিভিন্ন স্কুলের সামনে যে ঘোরাফেরা করে শীষ দেয়। মানুষ বললে কিসের জন্য করে, কয় এটা স্টাইল। এরকম লোক আছে না নাই? হাফ প্যান্ট পরা, কোমরের নিচে, নাভির নিচে পোশাক পরা, হাঁটুর উপরে পোশাক পরা, এটা উলঙ্গপনা, বিবস্ত্র, এই ল্যাংটা হওয়া, এটা মানুষ যেন বুঝতে না পারে। শয়তান এজন্য এটাকে আধুনিকতা নাম দিয়েছে, এটা ডিজিটাল নিয়ে নাম দিয়েছে, ফ্যাশন নাম দিয়েছে, উন্নতি আর অগ্রগতি নাম দিয়েছে। মুসলমান ভালো করে কান পেতে শুনে রাখেন, এই অগ্রগতি, উন্নতি, এই আধুনিকতা, এটা আমার আপনার জন্য কাজে লাগবে না। আপনি যদি উন্নতি করতে চান, আপনি যদি অগ্রগতি করতে চান, আপনি যদি ডিজিটাল হতে চান, আপনাকে সুন্দর পোশাক পরতে হবে। যেই পোশাক পরিধান করার কথা রসুল বলেছেন, যেই পোশাক পরিধান করার কথা আল্লাহ বলেছেন, সেই ইসলামী পোশাক হাঁটুর থেকে, আপনার ওই হাঁটুর উপর থেকে, নিচ থেকে নাভি পর্যন্ত, টাকনু পর্যন্ত আপনি যদি পোশাক পরিধান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতেও তুমি সফল, আখিরাতেও তুমি সফল। সুবহানাল্লাহ। এজন্য শয়তানের ধোকায় আমরা পা না দেই। আমার আপনার যুবকরা, আমার কলিজার টুকরো মা বোনেরা, আসুন আমরা সুন্নতি লিবাস, আল্লাহ যেই পোশাক পরিধান করতে বলেছেন, রসুল যেই পোশাক পরিধান করতে বলেছেন, সেই লিবাসটা, সেই পোশাকটা আমরা পরিধান করি। শয়তানের ফিতনা থেকে আমরা দূরে থাকি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।